নমস্কার, লা এলিগেন্সের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। সামনে কিন্তু পুজো, আর পুজো মানেই কিন্তু মনটা ভীষণ ভালো করে নেওয়ার একটা সময়। আর মনটা ভালো করা মানে কিন্তু সবকিছু আপনাকে ভালো করতে হবে। আপনার কাজের জায়গাটাকে আপনাকে ভালো রাখতে হবে, আপনার পরিবারকে আপনার ভালো রাখতে হবে, আপনার নিজেকে আপনার ভালো রাখতে হবে। অবশ্যই নিজে কিন্তু আপনার নিজের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পার্সন আমার নিজের মানুষটি, অর্থাৎ আমি নিজে সব থেকে বড় নিজের মানুষ কিন্তু নিজেই হয়ে থাকে। তাই নিজেকে কিভাবে ভালো রাখবো তার জন্য কিন্তু অবশ্যই দরকার একটা সুস্থ স্বাস্থ্য, এবং তার পাশাপাশি কিন্তু দরকার একটা সুন্দর ত্বক এবং অবশ্যই সুস্থ কিছু চুল, এবং এই নিয়ে কিন্তু আমরা ভালো থাকতে পারি। এবং তার পাশাপাশি লা এলিগেন্স আপনাদের জন্য আরো 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 বেশি করে কিন্তু ভাবছে আপনাকে সুন্দর রাখার জন্য কি কি প্রয়োজন, সবটা কিন্তু ভেবে নিয়েছে লা এলিগেন্স। অবশ্যই আপনার জন্য বেশ কিছু ভালো যে প্রোডাক্টগুলো একেবারে মেডিসিনের মতন আপনার জন্য কাজ করবে, তবে নো সাইড এফেক্ট, কোনো মাত্র সাইড এফেক্ট থাকবে না, বিন্দু মাত্র সাইড এফেক্ট থাকবে না। আর প্রোডাক্টগুলো পাবেন অবশ্যই কোয়ালিফাইড মানুষদের কাছ থেকে, কারণ যে কোনো কারোর কাছ থেকে এই প্রোডাক্ট আপনি কিন্তু হাতে পাবেন না। পরবর্তী সময় আমরা নিশ্চয়ই আলোচনা করব কিভাবে আপনি প্রোডাক্ট পাবেন, কোথায় আপনি প্রোডাক্ট পাবেন। তবে শুধুমাত্র প্রোডাক্ট আপনার হাতে তুলে দিয়েই যে আপনাকে সমস্যা মুক্ত করছে লা এলিগেন্স তা কিন্তু একদম নয়। তার পাশাপাশি আপনার জন্য থাকছে ট্রিটমেন্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে এত পলিউশন, আমাদের প্রত্যেক দিন অনিয়ন্ত্রিত জীবনযাপন, সব কিছুর মধ্যে আমরা তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি, আমাদের স্কিন এজেড হয়ে যাচ্ছে, গ্লো আমাদের একেবারে হারিয়ে যাচ্ছে, মাথা থেকে চুল হু হু করে পড়ে যাচ্ছে। তার জন্য শুধু প্রোডাক্ট নয়, প্রোডাক্টের পাশাপাশি খুব ভালো কিছু ট্রিটমেন্টের প্রয়োজন। এমন কিছু ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টরা একেবারে সেলিব্রিটিরা কিন্তু নিয়ে থাকে, এমন কিছু ট্রিটমেন্ট যেটা একেবারে বিদেশে কিন্তু পাওয়া যায়, বা একেবারে মুম্বাই শহরে আপনি পাবেন, সেই ট্রিটমেন্ট কিন্তু এখন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি বড় শহরে পশ্চিমবঙ্গে। আর এই সব কিছুর ব্যবস্থা আপনাদের জন্য কিন্তু করেছে লা এলিগেন্স। ঠিক কি কি ধরনের স্কিনের প্রবলেমের ট্রিটমেন্ট আপনার জন্য রয়েছে, বা কি কি প্রবলেমের জন্য কি কি প্রোডাক্ট আপনার জন্য রয়েছে, সবকিছুই শুনবো অভিজ্ঞ মানুষের কাছ থেকে। কারণ লা এলিগেন্স মানেই কিন্তু অবশ্যই এমন একটা ইউনিট, যে ইউনিটকে আমরা বিশ্বাস করি। আমরা বলি ফ্রম দ্য হাউস অফ এনবিপি। এনবিপির নাম তো আমরা প্রত্যেকেই জানি, তাই এনবিপি সবসময় বিশ্বাস করে যে অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সমস্যার সমাধান পাওয়া ইম্পসিবল। সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্থার মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি ডক্টর ভাদুরী এই প্রশ্নটাই করবো যে মার্কেটে প্রোডাক্টের পরিমাণ বা সংখ্যা কম নয়, আমরা যে কোনো দোকানে গেলেই একটা চাইলে 10টা প্রোডাক্ট আমাদের হাতে তুলে দেয়, সেই সমস্ত প্রোডাক্টকে ছেড়ে কেন লা এলিগেন্সের উপর আমরা ভরসা করব? দেখুন, প্রথম কথাই যেটা প্রোডাক্ট আপনি কোনো শপে পাচ্ছেন, সেখানে কিন্তু কোনো স্পেসিফিক আপনার স্কিন টাইপের জন্য প্রোডাক্ট আপনাকে দিচ্ছে না। জেনারেলি কী হচ্ছে, ওখানে অনেকগুলো ব্র্যান্ড রেখে দেওয়া হচ্ছে, এবং যেই প্রোডাক্ট চাইছে, ধরুন কেউ একটা সানস্ক্রিন চাইলো, সেখানে যে বেস্ট সেলসম্যান সে কিন্তু তার ব্র্যান্ডটাকে হাইলাইট করবে, এবার সেই ব্র্যান্ডটাকে থেকে আপনাকে কিন্তু বিক্রি করে দেবে। আলটিমেটলি বেনিফিট হলো কার? সেই কোম্পানির যে সেলসম্যান আছে তার, এবং যার স্টোর থেকে আপনি প্রোডাক্টটা কিনছেন তার। আপনার স্কিনের জন্য সেটা এফেক্টিভ কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি এই ব্যাপারে এক্সপার্ট নন। আপনি একজন সাধারণ মানুষ, আপনার সৌন্দর্যটাকে ঠিক রাখার জন্য আপনি গেছেন, সেখানে গিয়ে বলেছেন আমি কিভাবে থাকলে সুন্দর হব, বা কী প্রোডাক্ট আমার ইউজ করতে হবে। এবার 4জন যদি সেলস পারসন থাকে, 4জন নিজের প্রোডাক্টটাকে হাইলাইট করবে, এটাই বেশি ভালো, এইভাবে এটা নিন, এইভাবে। তারা কিন্তু আপনার স্কিন টাইপটাকেও খুব একটা নজর দেবে না, ঠিক আছে? বা আপনি যেটা বললেন সেটাকে কিন্তু আপনাকে ঘুরিয়ে কোশ্চেন করে আপনাকে এইটা ফাইন্ড আউট করবে না যে আপনার স্কিনটা সত্যি কি তেমন, বা আরও স্কিনে কিছু রিলেটেড প্রবলেম আছে কি না, সেখানে র্যাশ ওঠে কি না, বা মানে সেন্সিটিভ স্কিন কি না, এই ব্যাপারগুলো কিন্তু ওনারা কিন্তু জানতে চাইবেন না। বা আপনার লাইফস্টাইল কি, আপনাকে বলে দিল সানস্ক্রিন, আপনি সানস্ক্রিন ইউজ করুন, একটা এসপিএফ দিয়ে দিল, সেই এসপিএফ যুক্ত সানস্ক্রিনটা আপনার জন্য দরকার, নাকি আরও বেশি হাই স্পেকট্রামের সানস্ক্রিন আপনার এসপিএফ যুক্ত সানস্ক্রিন দরকার? এরকম অনেক কিছু আছে। তার জন্যই লা এলিগেন্স যে প্রোডাক্টসগুলো বের করেছে, তার উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক্যালি আপনার জন্য কোনটা ভালো হবে, আপনার স্কিন টাইপের জন্য কোনটা সঠিক হবে, সেগুলো দেখে যাতে আপনাকে প্রোডাক্টটা দিতে পারে। তার জন্য কোনো শপে কিন্তু সেগুলো রাখা হচ্ছে না, এগুলো ডিরেক্ট আপনি আমাদের কোম্পানি থেকে, লা এলিগেন্স থেকেই পাবেন। ওভার টেলিফোন কন্ট্যাক্ট করবেন,
যদি কাছাকাছি থাকেন আমাদের প্রোডাক্ট যেখানে যেখানে আমাদের ক্লিনিক আছে সেখান থেকে পাবেন, আর তা না হলে ওভার টেলিফোনে কনভারসেশন করে এখানে একজন এক্সপার্ট ধরবে, সেটা সে আপনাকে গাইড করবে যে কি প্রোডাক্ট আপনার জন্য দরকার, এবং সেইভাবে আপনার মানে ডোর স্টেপে আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্টগুলো। একদম। প্রোডাক্ট নিয়ে কোনো কোয়ারি থাকলে অবশ্যই স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার। হয়তো আপনি অনুষ্ঠান থেকে বুঝে উঠতে পারলেন না বা শুনে উঠতে পারলেন না, তাহলে স্ক্রিনের নাম্বার 6290779703, এই নাম্বার আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু হেল্প করবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম সোনারপুর থেকে। সোনারপুর থেকে, হ্যাঁ বলুন কি প্রবলেম? আমার প্রবলেম হলো মানে মুখে প্রচুর ব্রণ বেরোচ্ছে, দিয়ে ব্রণ ভালো হয়ে গেছে, কিন্তু ওই যে কালো স্পটটা ওইটা থেকে স্পটটা রয়ে যাচ্ছে। আপনার বয়সটা কত? বয়স 28 বছর বয়স। 28 বছর। আচ্ছা, আপনার স্কিন টাইপটা কেমন? আমার অয়েলি। অয়েলি স্কিন, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার 28 বছর বয়স, অয়েলি স্কিন। জেনারেলি অয়েলি স্কিনরাই কিন্তু অ্যাকনে প্রোন বেশি হয়, মানে ড্রাই স্কিনেও অ্যাকনি হতে পারে বা নর্মাল স্কিনেও অ্যাকনি হতে পারে, কিন্তু সাধারণভাবে দেখা যায় যাদের স্কিনটা বেশি অয়েলি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকনেটা বেশি হয়। তার একটা বিশাল কারণ আছে যে আমাদের যে সিবেশিয়াস গ্ল্যান্ড, যেখান থেকে একটা সিবাম বলে একটা রস বেরায়, সেগুলো কিন্তু যখন বেরাতে পারে না, স্কিনের বাইরে চলে আসতে পারে না, তখনই কিন্তু এই ব্রণগুলো সমস্যা হয় বা বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে। তার জন্য কি, যে কারণ আমার স্কিনের যে পোর্সগুলো, গর্তগুলো, ছোট 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 যে সূক্ষ্ম আমাদের পোর্স আছে, সেখানে কোনোভাবে আটকে যায়, ঠিক আছে। আটকে যায় কি দিয়ে? নোংরা দিয়ে আটকেতে পারে, ধুলোবালি, তার মানে আমি যদি পরিষ্কার করে মুখটা না ধুই, অথবা যাদের বেশি তেল, অয়েল সিক্রেশন যাদের স্কিনে বেশি হয়, তেল তেলে হয়, সেখানে কি হয়, বাইরের নোংরাগুলো গিয়ে আটকে যায় এবং ওই জায়গাটাকে ব্লক করে দেয়। এইভাবে হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় ড্যান্ড্রাফ আছে মাথায়, সেই ড্যান্ড্রাফগুলো মুখে পড়ছে, কপালে পড়ছে, পিঠে ঘাড়ে পড়ছে, এই জায়গাগুলোতেও কিন্তু ব্রণ বা অ্যাকনে তৈরি হচ্ছে। এর জন্য কি করতে হবে, আপনার স্কিন টাইপ যেহেতু এটা অয়েলি, তাহলে অ্যাকনে প্রোন স্কিন আপনার, সেখানের যে আপনার প্রোডাক্টগুলো আছে, ফেস ওয়াশ আছে, টোনার আছে, সেগুলো কিন্তু আপনার ইউজ করতে হবে। আমাদের লা এলিগেন্সে কিন্তু সেই ধরনের প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট আছে যেটা আপনার ফেস ওয়াশের কাজ করবে, এবং অ্যাকনে স্কিনের জন্য স্পেসিফিক্যালি, যেহেতু আপনি বললেন অয়েলি স্কিন, তাহলে আপনার জন্য দিতে হবে, এবং অ্যাকনে বেশি আসছে, তাহলে অ্যাকনে প্রোন স্কিনের জন্য আমাদের অ্যাকনে ফেস ওয়াশ যেটা থাকবে সেটা দিতে হবে। তার সাথে সাথে স্কিনটাকে টোন আপ করার জন্য এই অ্যাকনে প্রোন স্কিনের জন্য যে টোনারটা আছে সেটা ইউজ করতে হবে। এইভাবে কিন্তু আপনার ইউজ করতে হবে। তার সাথে সাথে যে মানে কি বলবো, ময়শ্চারাইজিং লোশনটা আছে, মানে স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য, তার জন্য এই অ্যাকনে প্রোন স্কিনের জন্য যেগুলো উপযুক্ত সেই রকম প্রোডাক্টই কিন্তু আপনি আমাদের এখান থেকে পাবেন। তো একটাই কাজ করতে হবে, আপনি আগে ওভার টেলিফোন কথা বলতে হবে। আপনি বলবেন যে আমি এক্সপার্টের সাথে কথা বলতে চাই, সেখানে একজন এক্সপার্ট আপনাকে গাইড করবে যে আপনার কোন কোন প্রোডাক্টটা দরকার, সেইভাবে আপনি প্রোডাক্টগুলো কিন্তু বাড়িতে পাবেন। এটা গেল। এর পাশাপাশি যদি দেখছেন, এটা হচ্ছে মেনটেনেন্সের জন্য, ঠিক আছে। এবার যে আপনার স্কিনে ওই গোটাগুলো হচ্ছে, অ্যাকনেগুলো হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে সেখানে কালো দাগ পড়ে গেছে, সেগুলো রিমুভ করার জন্য কিন্তু আমাদের কিছু ট্রিটমেন্ট আছে লা এলিগেন্সে, সেই ট্রিটমেন্টগুলো আপনার নিতে হবে। নিলে দেখবেন এই জিনিসগুলো ঠিক হয়ে গেছে। একদম, মানে প্রোডাক্ট সম্পূর্ণভাবে হয়তো কালো দাগকে যদি তুলতে না পারে, তাহলে কিন্তু ট্রিটমেন্ট আপনার জন্য মিরাকেলি কাজ করবে। ঠিক এই ট্রিটমেন্টগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে কি আছেন দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রিয়া চক্রবর্তী বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়স কত? বয়স মানে প্রবলেমটা আমার নয়, প্রবলেমটা আমার বোনের। আচ্ছা। ওর বয়স এই 17 বছর বয়স। 17, হ্যাঁ। ওর প্রবলেমটা হচ্ছে মানে ও বলছে যে ওর লিপটা দিন দিন আর বেশি ডার্ক হয়ে যাচ্ছে। লিপস, তাই তো? হ্যাঁ, লিপটা দিন দিন ডার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ও কি বাইরে যাতায়াত বেশি করে? হ্যাঁ হ্যাঁ। আর এই লিপটা যেটা, হ্যাঁ, মানে এটা ছোটবেলায় কি পিঙ্ক ছিল বা রেডিশ ছিল? হ্যাঁ হ্যাঁ। যত বয়স বাড়ছে এটা হচ্ছে। এবার ও কি স্কিনে কোনো প্রোটেকশন নেয়? এমনি তো আপনার বাইরে বেরোতে সানস্ক্রিন ইউজ করে, লিপে ওই যে লিপ বামটা ইউজ করে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এর জন্য ট্রিটমেন্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে নিউট্রিশনের অনেক সময় ডেফিসিয়েন্সি হয়, যেখানে আমাদের শরীরটা কিন্তু দেখা যাচ্ছে রোগা কিন্তু হেলদি না।
হেলদি মানে মোটা নয়, কিন্তু হেলদি হচ্ছে যে যার শরীর সুস্থ, ঠিক আছে, এটাকে হেলদি বলা হয়। তো সেখানে যদি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু চোখের নিচেও কালি পড়ে, যেমন লিপসের কালারও কিন্তু আস্তে আস্তে একটু মানে হয় ফ্যাকাশে হতে থাকবে, নাহলে কালারটাকে একটু ডার্কিশ হতে থাকে, এরকম হয়। সেগুলোর জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, তার জন্য আমাদের এখান থেকে গাইডেন্স পেয়ে যাবেন লা এলিগেন্সে এলে। তার পাশাপাশি আমাদের কিছু প্রসিডিওর আছে, যে প্রসিডিওর করলে আপনার লিপসের নর্মাল যে কালারটা ছিল, ন্যাচারালি যে কালারটা ছিল, সেই কালারটা কিন্তু আস্তে আস্তে ব্যাক করতে হবে পারবে। এবং এখন বলবো একটা অ্যাডভাইস দেবো, যে সানস্ক্রিনটা নিচ্ছেন সেটা আমাদের অ্যাডভাইস অনুযায়ী সানস্ক্রিন নেবেন, এবং সেই সানস্ক্রিনটা কিন্তু চেষ্টা করবেন লিপেও লাগাতে। লিপ বাম যদি থাকে, সেটা যদি ইউজ করে থাকে, তাতে এসপিএফ আছে কিনা সেটা কিন্তু দেখার ব্যাপার আছে, ঠিক আছে। শুধু একটা লিপ বাম লাগিয়ে রাখলো, কারণ ওখানে প্যারাফিন জাতীয় জিনিস থাকে, ঠিক আছে, কিন্তু তাতে কোনো কাজ নেই, শুধু একটু তেল তেল হবে, কিন্তু স্কিন ওইটাকে ঠিক রাখতে গেলে এসপিএফ যুক্ত যদি কোনো লিপ বাম থাকে সেটা ইউজ করতে হবে, অথবা সানস্ক্রিনটাই কিন্তু ঠোঁটে লাগানো যায়, সেটা ইউজ করতে হবে। কোনটা করবেন, কিভাবে করবেন, সেগুলো কিন্তু আমাদের থেকে গাইডেন্স পাবেন, হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন। একদম, কারণ আমরা যখন হাসি সব থেকে বেশি কিন্তু নজর থাকে আমাদের ঠোঁটের দিকে। ঠোঁটটার কালার ঠিক রাখার প্রয়োজনীয়তা রয়েছে, মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। ছোট্ট ঠোঁট কিন্তু সেটা কিন্তু খুব দামি। পাশাপাশি পুরুষদের জন্য ক্ষেত্রে দেখি যারা খুব বেশি স্মোক করে তাদের ঠোঁটও কিন্তু কালো হয়ে যায়। তো আপনি বলছেন লিপসের একটা আলাদা ট্রিটমেন্ট রয়েছে আমাদের? হ্যাঁ, আমাদের এখানে লিপসের আলাদা ট্রিটমেন্ট রয়েছে, কারণ দেখুন যারা অতিরিক্ত স্মোক করে সেখানে নিকোটিনটা গিয়ে কিন্তু ঠোঁটে লাগে, ঠিক আছে, সেটা ঠোঁটে, দাঁতে, নেলসে, এগুলো জায়গায় কিন্তু যেহেতু ওটা ডিরেক্ট কন্ট্যাক্ট পায়, তো ওগুলো ওখানে লাগে, তো ঠোঁটটা কিন্তু আস্তে আস্তে ওই জন্যই দেখা যায় যে কালার চেঞ্জ হচ্ছে। আর হিটটাও এখানে যারা খুব বেশি স্মোক করে সেখানে দেখা যাচ্ছে হিটটা ঠোঁটের মধ্যে রেগুলার লাগতে লাগতে সেখানেও কিন্তু একটা হিটের এফেক্ট হয় ঠোঁটের ওপরে। তার কিন্তু ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টগুলো করলে কিন্তু লিপসের যে অরিজিনাল কালার বা নর্মাল কালার সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসবে। একবার চলে যাব প্রথম ফোন যেটা আমাদের এসেছিল, যে অ্যাকনের সমস্যা, দীর্ঘদিন অ্যাকনে বা পিম্পলসের সমস্যা, স্বাভাবিকভাবে মুখে কালো দাগ বা গর্ত হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। টিনেজারদের এটা একটা বড় সমস্যা। তো টিনেজাররা কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবে? টিভিতে দেখে প্রচুর বিজ্ঞাপনের প্রতি আসক্তি এসে তুমি কিছু একটা প্রোডাক্ট ব্যবহার করছো, দেখছো হয়তো হালকা তোমার পিম্পলসটা কমছে, এটা সত্য কথা, কিন্তু দাগগুলো না, সেটা তো যাচ্ছে না। এই দাগ মুক্ত চেহারা যারা পেতে চায় টিনেজারদের, এটা ভীষণই কাঙ্ক্ষিত একটা বিষয়। এবং আপনিও বলেন বারবার যে পার্সোনালিটি আমাদের কিন্তু ভীষণ ডিপেন্ড করে, আমাদের মুখে দাগ থাকলে পার্সোনালিটি খুব খারাপ হয়ে যায়। তো সেখানে একটু জানতে চাইবো যে সত্যি এই দাগ বা গর্তগুলোর সমস্যার সমাধান কি আমরা পেতে পারি? হ্যাঁ, লা এলিগেন্সে কিন্তু একদম অ্যাডভান্সড ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে কিন্তু ওই যে অ্যাকনের যে দাগ, ব্ল্যাক দাগগুলো, সেগুলোকে রিমুভ করানো যাবে। এবং কিছু লেজার থেরাপি আছে, তার মাধ্যমে যে ব্রণর যে গর্তগুলো হয়ে যায়, ঠিক আছে, সেই গর্তগুলোকে কিন্তু ঠিক করা যায়, কারেকশান করা যায়, যাতে মুখে যে ক্ষতবিক্ষত হয়ে থাকে সেগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে একদম। সামনে আসছে পুজো, পুজোকে কেন্দ্র করেই চলুন না একটু সুন্দর হয়ে উঠি, এবং পুজোকে উদ্দেশ্য করে যারা সুন্দর হওয়া স্টার্ট করতে চাইছেন তাদের জন্য লা এলিগেন্স কিন্তু দিচ্ছে দারুণ কিছু সুযোগ, এমন কিছু স্কিনের ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের পর আপনার নিজেকে দেখে সেলিব্রিটি লুক মনে হবে, কারণ এটা আমরা সকলেই ভীষণ পছন্দ করি। এবং কি সেই ট্রিটমেন্ট, কি সেই ফেসিয়াল, অবশ্যই জানতে চাইবো, কারণ পাড়ার দোকানে বা বাড়িতে এসে কেউ আমাদের দীর্ঘদিন ফেসিয়াল করাচ্ছে কিন্তু সেই গ্লোটা পাচ্ছে না যেটা আমাদের ভীষণ কাঙ্ক্ষিত। সেলিব্রিটি একটা লুক আমরা যারা চাই, ভীষণ চকচকে ঝকঝকে একটা স্কিন, এমন কি কিছু লা এলিগেন্স কাছে ট্রিটমেন্ট রয়েছে যেটা আমাদের দিতে পারে? অবশ্যই আমরা উত্তরে ফিরবো, তার আগে দেখে নেবো কি আছেন আমাদের সাথে। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু জোরে বলতে হবে ম্যাডাম, আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার ওই যে মুখে দাগ আছে, হাসির দাগ। মুখে দাগ আছে, বয়স কত? বয়স 16। মুখে এটা পিম্পলসের দাগ, ব্রণর দাগ? না না, ওই যে মানে আঙ্গুলে হাসির দাগ। কিসের দাগ? আঙ্গুল দিয়ে যে হাসির দাগ। আচ্ছা, আঙ্গুল দিয়ে খুঁটে ফেলেছে তার দাগ, তাই তো? হ্যাঁ, মানে আঙ্গুল দিয়ে হাসির দাগ। মুখের মধ্যে ব্রণ হয়েছিল, সেখানে খুঁটে দিয়েছেন তার দাগ? না না, ওই যে আঙ্গুল দিয়ে হাসির দাগ। ভাই ছোটতে মানে মুখে
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোথায় আছে সেটা? মুখে আছে? মুখে হয়েছে আঁচড় মেরেছে যে ভাই, সেটা ছোটবেলায়, সেটা কি মুখে না হাতে পায়ে কোথাও? হ্যাঁ, না না মুখেই শুধু। মুখে। আপনার মুখে বয়স শুধু। কত? 16। 16। ঠিক আছে, শুনতে থাকো। শোনো শোনো, একটু প্রথম প্রবলেম কথা ছিল হচ্ছে, ফোনে, হ্যাঁ। আমাদের যখন ওই কেউ আছড়ে দেয়, সেটা যদি হালকা স্কিনের মধ্যে দেয়, মানে অল্প বয়সী স্কিনের মধ্যে দেয়, বয়সের সাথে সাথে সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়। যদি খুব বড় ক্ষত না হয়, যদি একদম সুপারফিশিয়ালি ব্লেডের মতো পাতলা পাতলা আঁচড়ের দাগ হয়, সেটা কিন্তু মিলিয়ে যায় বয়সের সাথে সাথে। স্কিনের কালারটা চেঞ্জ হয়, স্কিনের বয়সটা যখন বাড়ে তখন আস্তে আস্তে মিলিয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই আঁচড়ের দাগগুলো রয়ে যায়, কারণ সেখানে ক্ষতটা বেশি হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আগে দেখতে হবে। তুমি একটাই কাজ করো, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটা ফটো তুলে পাঠাও এবং ফোন করে বলে দাও যে ফটোটা দেখে আমাদের বলতে হবে যে সেটা কি ঠিক করা সম্ভব কি না। কিছু কিছু আমাদের মেশিন আছে, যে মানে লেজার আছে, যার মাধ্যমে কিন্তু এই দাগগুলোকে কমিয়ে আনা যায়। এবার ওটা তোমারটা হবে কি না সেটা একটা প্রমিনেন্ট, খুব পরিষ্কার একটা সুন্দরভাবে ফটো তোলো, ঠিক আছে? যেখানে আলোর রিফ্লেকশন না হয়। আলোর রিফ্লেকশন হলে বোঝা যায় না যে ক্ষতটা বা দাগটা কেমন আছে, ঠিক আছে? ওটা পাঠাও আর বলে দাও যে যেই নাম্বারে পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওখানেই ফোন করে বলবে যে আমার এটা কনসাল্ট করে আমাকে জানান যে আমার এর ট্রিটমেন্ট হবে কিনা। এর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? সেটা ব্রণর দাগ হোক বা ব্রণর গর্ত হোক, বা অনেকে হাত কেটে ফেলে, সেখানে দেখা যাচ্ছে একটা সরু সরু দাগ আছে, সেই দাগ হোক এরকম, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় ট্যাটুর সমস্যারও আছে, ট্যাটু রিমুভাল করতে হবে, এরকম কিন্তু বিভিন্ন ধরনের দাগ। তারপরে হচ্ছে বার্থ মার্ক, এটাও এক ধরনের কালো দাগ, এগুলো কিন্তু রিমুভ করা যায়। আর লাই এলিগেন্সের সেই অ্যাডভান্স টেকনোলজির সেই লেজার বা বলুন বা মেশিন বলুন, ইনস্ট্রুমেন্ট বলুন, সেগুলো রয়েছে। এবার প্রত্যেক ব্যক্তি আলাদা, যেহেতু তার ব্যাপারটা কিন্তু খুঁটিয়ে দেখতে হবে। এখানে কিন্তু আমরা আপনাকে এলেই যে একটা আপনার পছন্দের ট্রিটমেন্ট দেবো তা নয়, আপনার জন্য কোন ট্রিটমেন্টটা দিলে সঠিক কাজ হবে সেটা আমরা, আমাদের এক্সপার্টরা কিন্তু এখানে নির্ধারণ করবে, স্থির করবে, এবং তারপরে সেইভাবে আপনার ওপরে কিন্তু ট্রিটমেন্টটা প্রয়োগ করা হবে। দেখবেন আস্তে আস্তে আপনি ইমপ্রুভমেন্ট নিজেই চোখে দেখতে পাচ্ছেন। লাই এলিগেন্সের যে এক্সপার্টরা থাকে তারা কিন্তু অভিজ্ঞ, তারা কিন্তু বিষয়টা নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছেন, এবং এই ট্রিটমেন্টগুলোর জন্য যে মেশিনগুলো, অত্যাধুনিক এই মেশিনগুলো ইউজ করা হয়, যেগুলো বিদেশে বা মুম্বাইতে ইউজ হয়, সেগুলোকেও কিন্তু শেখার জন্য একটা নির্দিষ্ট সময় তারা ব্যয় করেছে। তাই তারা কিন্তু জানেন বিষয়টা, এবং তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজন। যেহেতু আমাদের বন্ধুরা অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন যে ঠিক এরকমই তো একটি সংস্থার আমি খোঁজ করছিলাম, যে কোথায় গেলে আমার সমস্যাকে একেবারে নির্মূল করা যাবে, এবং সমস্যা নির্মূল হয়ে যাওয়ার পর কি ওর জন্য সঠিক প্রোডাক্ট হবে, সেটাও কিন্তু লাই এলিগেন্স আপনাকে একেবারে নিজের হাতে তুলে দেবে। চট করে বলবো যে 6290779703 এই নাম্বারে তো আপনাকে ফোন করতে হচ্ছে। তার পাশাপাশি হেড অফিস লাই এলিগেন্সে, সেটা কিন্তু হচ্ছে ল্যান্সটাউনে। ল্যান্সটাউনে 97 মতিলাল নেহেরু রোড, এটা কিন্তু শিশু মঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে। এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। এছাড়া কিন্তু প্রত্যেকটি বড় শহরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লাই এলিগেন্সকে। আমাদের কলকাতাতে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু লাই এলিগেন্সের টিমকে পেয়ে যাচ্ছেন, যেমন মধ্যমগ্রামে তো আপনি পাচ্ছেন, আপনি ল্যান্সটাউনেও পাচ্ছেন। আমি বললাম যেহেতু ল্যান্সটাউনটা লাই এলিগেন্সের হেড অফিস, তার পাশাপাশি শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু খিদিরপুরে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা হাওড়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন, শিবপুরে পেয়ে যাচ্ছেন বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং কিন্তু আপনারা বেলুড়ে পেয়ে যাচ্ছেন। ভাবছেন শুধুমাত্র কলকাতা এবং হাওড়ার মধ্যেই সীমাবদ্ধ? আমরা তো এর বাইরে থাকি। অবশ্যই বাইরে প্রত্যেকটি জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে লাই এলিগেন্সের টিম। শুধুমাত্র আপনাকে বাড়ি থেকে বেরিয়ে সেই টিম পর্যন্ত কিন্তু, বা যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু পৌঁছতে হবে। আপনাদের জন্য বলবো দুর্গাপুর, আরামবাগ, রায়গঞ্জ, বোলপুর, হেরিয়া, মেচেদা, গঙ্গারামপুর, শিলিগুড়ি, বর্ধমান বা বহরমপুরেও আপনারা পাচ্ছেন, কৃষ্ণনগরেও কিন্তু পেয়ে যাচ্ছেন, গুয়াহাটি, ডিব্রুগড়, খড়গপুর, হলদিয়া, কোচবিহার, বনগা, মালদা, আসানসোল, বাঁকুড়া, শিলচরেও কিন্তু আপনারা পাচ্ছেন। এছাড়া আপনারা আগরতলায় পেয়ে যাচ্ছেন, জামশেদপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন,
এমনকি দিল্লিতেও কিন্তু পেয়ে যাচ্ছেন লা এলিগেন্সের টিমকে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ব্যাপ্তি নিয়ে কিন্তু লা এলিগেন্স আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। যারা যোগাযোগ করতে ইচ্ছুক, নিজের শহরে যদি ট্রিটমেন্ট পেতে আপনারা চান, প্রোডাক্ট যদি পেতে চান, তাহলে এখনই ফোন করুন 6290779703 এই নাম্বারে। আমরা ট্রিটমেন্টের বিষয়ে কথা বলছিলাম, কিছু ফেশিয়ালের কথা বলছিলাম যে অনেক ফেশিয়াল আমরা করছি কিন্তু মনের মতন সেই গ্লো পাচ্ছি না। কাঙ্ক্ষিত সেই গ্লো কি আমরা পেতে পারি যখন লা এলিগেন্সে যাব? হ্যাঁ, অবশ্যই আপনি লা এলিগেন্স এলে সে এই প্রবলেমগুলো আপনার সলভ করাতে পারবেন, আর গ্লো কিন্তু আসবে। দেখুন, গ্লো তখনই আসবে যখন স্কিনটা হেলদি হবে, ঠিক আছে? সাধারণভাবে যারা পাড়ায় কোনো একটা পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করছে গ্লোয়ের জন্য, সেগুলো কিন্তু টেম্পোরারি হয়, কারণ দেখা যাচ্ছে তার এফেক্ট একদিন থেকে দুদিন থাকছে, তারপরে আস্তে আস্তে আবার ডিমিনিশ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। লা এলিগেন্সে যেটা হবে একেবারে অ্যাস্থেটিক, স্কিন অ্যাস্থেটিক যেটা বলি, মেডিকেটেড একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে, মেডিকেল ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে তার জন্য কি হবে, এখানে স্কিনে যে গ্লোটা আসবে স্কিনটাকে কিন্তু হেলদি করবে, তার সাথে সাথে গ্লোটা চলে আসবে। কিভাবে? তার কিছু প্রসিডিওর আছে, কিছু থেরাপি নেওয়ার ব্যাপার আছে, যেই থেরাপিগুলোতে কি হবে, বিভিন্ন ধরনের মেডিসিনস আছে সেগুলো অ্যাপ্লাই করা হয় স্কিনের ওপরে, কিছু লেজার আছে সেই লেজারগুলো অ্যাপ্লাই করা হয়, এবং সবচেয়ে বড় কথা তার আগে দেখে নিতে হবে যে তার এজ কত, কি দেখুন প্যারামিটার দেখার ব্যাপার আছে একটা ট্রিটমেন্টের আগে। একজন আসছেন, তার বয়স হয়তো 30, তার স্কিনটার মধ্যে দেখা গেছে তার একটু ফ্যাট আছে, স্কিনটা গালের আদলটা হচ্ছে নর্মাল, কোনো একদম টান রয়েছে, সে চাইছে গ্লো। আরেকজন ভদ্রমহিলা এলেন, ধরুন সে তার বয়স হয়তো দেখা যাচ্ছে 50 এবং তার দেখা যাচ্ছে স্কিনটা লুজ হয়ে গেছে, তাহলে সেখানেও কিন্তু গ্লোটা চাইছেন উনি। এবার যখন কেউ পার্লারে যায় সাধারণত দুজনকে কিন্তু গ্লোয়ের যা ট্রিটমেন্ট একই ধরনের ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, তার নাম হয়তো আলাদা থাকবে, বলবে ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা আছে, কিন্তু বেসিক কিন্তু যে থেরাপিটা দিচ্ছে সেটা কিন্তু একই ধরনের হবে, ঠিক আছে? আমাদের এখানে এলে যে এসছে তার আগে স্কিন টাইপটা আমাদের দেখতে হয়, কি ধরনের স্কিন, তার কি ড্রাই স্কিন না নর্মাল স্কিন না অয়েলি স্কিন, সেটা একটা ব্যাপার দেখতে হয়। তার পাশাপাশি তার ইন্টারনাল কোনো সমস্যাও আছে কিনা, যদি হরমোনাল চেঞ্জেস থাকে, ইমব্যালেন্স থাকে, ধরুন থাইরয়েডের সমস্যা, পিসিওডির সমস্যা, কারো মেনোপজ হয়ে গেছে, তারপরে কারো পিরিয়ডসের সমস্যা, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে দেখা যায় যে তার এফেক্ট কিন্তু স্কিনের মধ্যে খুব বেশি আকারে পড়ে, ঠিক আছে? ডায়াবেটিস কিনা এগুলো দেখে নিতে হবে। তাহলে এটা গেল। থার্ড হচ্ছে যেটা আমার স্কিন টাইপ হলো, কি ইন্টারনাল প্রবলেম আছে দেখলাম, এবার দেখছি কার স্কিন লুজ আছে, কার স্কিন টাইট আছে। যার স্কিন টাইট আছে তার কিছু থেরাপি হবে যেটা স্কিনটাকে টাইট করবে, একটা কম্বিনেশন ট্রিটমেন্ট হবে তার, যে স্কিনটাকেও টাইট করবে এবং তার সাথে সাথে স্কিনে গ্লোটাও ফিরে আসবে। আবার যার স্কিন অলরেডি টাইট আছে সেখানে কিন্তু তার স্কিন টাইটনিংয়ের ব্যাপার নেই, সেখানে কি হবে, তার গ্লো ট্রিটমেন্ট করতে হবে, যে গ্লো ট্রিটমেন্টটা করলে তার স্কিনের গ্লোটা ফিরে আসবে। এবার প্রত্যেক ইন্ডিভিজুয়াল যেহেতু আলাদা, সবার সমস্যার কারণ আলাদা, তার জন্যই কিন্তু প্রত্যেকজনকে আলাদা আলাদা নিরীক্ষণ করে একদম ভালোভাবে তাকে স্টাডি করে তার ট্রিটমেন্টটা করা হয়। এই জন্যই লা এলিগেন্সে যখন কেউ আসে ট্রিটমেন্ট নিতে, তারা কিন্তু একদম সঠিক ফলটা পায়। কারণ বিউটির যদি কোনো আপনি ব্যাপার থাকে, সেটা শুধু বাইরে থেকে করলেও হবে না, ভেতর থেকেও প্রবলেম সলভ করতে হবে, বাইরে থেকে মেনটেনেন্স করতে হবে, সেসব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল, এবং তার সাথে সাথে ট্রিটমেন্টগুলো করতে হবে, যে ট্রিটমেন্টগুলোর মাধ্যমে সেখানে মেডিসিন অ্যাপ্লাই করে হতে পারে, সেখানে বিভিন্ন ধরনের লেজার আছে সেগুলো অ্যাপ্লাই করতে হতে পারে, সেই সব করে আপনার কিন্তু স্কিনের গ্লোটা হোক বা অন্য কোনো প্রবলেম হোক সেগুলো কিন্তু ঠিক করে আনা যায়, এবং এটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশনের জায়গায় আপনি পৌঁছে যাবেন। একদম, কত কিছু ভাবনা চিন্তা করে আপনার স্কিনকে নিয়ে কিন্তু কাজ করা হয়, আর সে কারণেই কিন্তু আপনি রেজাল্ট সম্পূর্ণভাবে পাবেন যখন লা এলিগেন্সের আপনি হাতটা শক্ত করে ধরবেন। কারণ ট্রিটমেন্টের একটা প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু যারা জানে না সঠিকভাবে ট্রিটমেন্ট করতে, বা আপনি বারবার ফেশিয়াল করছেন, যে স্টোকটা আপনার মুখের উপর দেওয়া হচ্ছে সেটা সঠিক পদ্ধতিতে দেওয়া হচ্ছে, তো আপনি জানেন যদি সঠিক পদ্ধতিতে আপনার স্কিনের উপর ফেশিয়াল করা হয়, মানে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই না করে, তাহলে কিন্তু আপনার স্কিন আরো দ্রুত বুড়িয়ে যেতে পারে, স্কিন লুজ হয়ে যেতে পারে, স্কিনে তাড়াতাড়ি রিঙ্কলস পড়তে পারে। অর্থাৎ আপনি পয়সা খরচা করে স্কিনের ভালোর চিন্তা করছেন, কিন্তু আখেরে ভালো আপনার হচ্ছে না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন?
সনাতন বলছি, কোথা থেকে? সালকিয়া থেকে। আচ্ছা, কি প্রবলেম? প্রবলেম আছে কি, যেগুলো রোদে বেরোয় তো দেখুন এটা স্পট দাগ কালো কালো হয়ে যায় মুখে, গালে? হ্যাঁ। আচ্ছা, রোদ্রে বেরোলে গাল কালো হয়ে যায়, মানে স্পট পড়ে না কালো হয়ে যায়? মুখটা পুরোটাই কালো হয়ে যায় নাকি স্পট স্পট পড়ে বলছেন? কালো হয়ে যায় স্পট পর। মানে এক এক জায়গায় হয়, সারা মুখে হয় না, তাই তো? না সারা মুখে হয়। সারা মুখটাই কালো কালো হয়ে যায় আর কি। হুম, হুম। আচ্ছা, আপনি কোনো সানস্ক্রিন ইউজ করছেন? নাম বলতে হবে না, সানস্ক্রিন কি ইউজ করেন? না এখন ক্রিম তো কোনো ইউজ করি না। আচ্ছা, আর আপনার কতক্ষণ বাইরে থাকতে হয় কাজের জন্য? কাজ হয় না, 1-2 ঘন্টা বাইরে থাকি। আচ্ছা, 1-2 ঘন্টা, কোনোদিন মাঝে মাঝে পুরো দিনই লেগে যায়। পুরো দিনই থেকে যান আপনি? কি আপনার এজ কত? 35। 35। ঠিক আছে, শুনতে থাকুন। হুম, প্রথম কথা হচ্ছে দুটো ব্যাপার, একটা হচ্ছে প্রোটেকশন, আরেকটা হচ্ছে কিওর। ঠিক আছে, এই দুটো ব্যাপার কিন্তু আলাদা। মানে আপনি কোনো একটা চিকিৎসা করতে গেলে আপনাকে কিন্তু এক জায়গায় আটকাতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে কি হলো, যে জিনিসটা আর বাড়বে না, এটা হচ্ছে প্রোটেকশন। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কিওর, যে সমস্যাটা অলরেডি তৈরি হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার যে সমস্যাটা, সেখানে হচ্ছে প্রথম যেটা আপনার করতে হবে যে আপনার স্কিনের যত্নটা নিতে হবে। আপনার স্কিন দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করতে হবে, প্রপার ফেস ওয়াশ দিয়ে করতে হবে আপনার স্কিন টাইপটা যেরকম। তার জন্য আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তার সাথে সাথে দেখতে হবে যে আপনার স্কিনের যে ময়েশ্চারাইজিং, সেটা মানে যদি দেখা যাচ্ছে খুব বেশি তেল তেলে তাহলে একরকম ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, যদি দেখা যাচ্ছে ড্রাই তাহলে একরকম। এরকম আলাদা আলাদা ময়েশ্চারাইজার আছে, সেগুলোর জন্য আমাদের প্রোডাক্ট আছে, সেগুলো আপনার ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ করতে হবে। ফার্স্ট একদম বেসিক হচ্ছে সানস্ক্রিন। আপনি যদি সানস্ক্রিন না ইউজ করেন তাহলে কিন্তু কালো ভাবটা দিন দিন বাড়তেই থাকবে। এখন হয়তো আপনি বলছেন সূর্যের আলোতে গেলে কালো হচ্ছে, এটা দিনের পর দিন থাকতে 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 কিন্তু পার্মানেন্টলি বসে যাবে, পুরো পুড়ে যাবে মুখটা। ঠিক আছে, তো এটা আবার ঠিক হবে কিভাবে? যদি আপনি ট্রিটমেন্ট করান। আপনার যে কন্ডিশনটা আছে এটাকে এখন ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমাদের এখানে ট্রিটমেন্ট হয় 4টে থেকে 6টে মাস, মাসে 1 দিন একটা করে ট্রিটমেন্ট হবে। দেখবেন আস্তে আস্তে আপনার এই সানট্যানটা বা যেটা সূর্যের আলোতে গিয়ে কালো হয়ে যাচ্ছে, এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা যেভাবে বলবো আপনি মেনটেন করলে আর কোনো দিন আসবেও না সেই প্রবলেমটা। এটা মাথায় রাখবেন যে ট্রিটমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে ঠিক করা আর একটা হচ্ছে যত্ন নেওয়া। দুটো পার্টই কিন্তু একসাথে করতে হবে, তাহলেই কিন্তু আপনি পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। একদম সলিউশন কিন্তু অবশ্যই রয়েছে, এবং সে কারণে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে, যেহেতু এই অনুষ্ঠান নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করছি। যদি কিছু বুঝতে অসুবিধা হয়, যদি কোনো কোয়ারি থাকে, যদি আপনার কিছু বেশি কোনো প্রশ্ন থাকে, সব কিছুর জন্য কিন্তু রয়েছে স্ক্রিনে ফোন নাম্বার 6290779703। এই নাম্বারে একটিবার ফোন করুন না, কথা বলুন, দেখুন আপনার সমস্যার সমাধানের সব পথটা পরিষ্কার করে কিন্তু আপনি কিন্তু জেনে নিতে পারবেন। ওই যে সুন্দর ত্বকের খোঁজে কিন্তু আমরা বেরিয়েছি, অবশ্যই সুন্দর ত্বক আপনাদের কিন্তু আমরা অবশ্যই উপহার দেব, এবং আপনারা খুশি হবেন, আপনারা নিজেরা জানাবেন যে লা এলিগেন্স আমাকে মনের মতন সৌন্দর্য কিন্তু প্রদান করেছে। আর এই মুখের কালো দাগ নিয়ে একটু আলোচনা করব ডক্টর ভাদুরীর সঙ্গে, যে পিগমেন্টেশন বা ফ্রিকলসের সমস্যা মহিলাদের এটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। তো এই সমস্যা কেন আসে মানে মহিলাদের, এবং কিভাবে সমাধান আমরা পেতে পারি? দেখুন, পিগমেন্টেশন বলতে, পিগমেন্ট মানে হচ্ছে যে কোনো রঙকে বলা হয় পিগমেন্ট। এখানে আজকে যেটা আমরা আলোচনা করছি বা বেশিরভাগ সময় যেই প্রবলেমটাই দেখা যায় সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশন মানে আপনার যে স্কিনের নর্মাল কালার তার থেকে কালারটা আরও বেশি কালো হয়ে গেল, স্কিনটা আরও বেশি কালো হয়ে গেল। তাহলে এইটাকে কিন্তু ঠিক করা যায়, এবং এটা কেন হয় আগে আমরা আলোচনা করে নিচ্ছি। এই যে বেশি কালো হয়ে গেল স্কিনটা, তার মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক বা সবচেয়ে যেটা কমন দেখা যায় সেটা হচ্ছে আমাদের মেলাসমা বা মেচেদা। এই মেচেদা যেটা হচ্ছে সেটা কিন্তু 100 জন যদি মেচেদার সমস্যায় ভোগে তার মধ্যে দেখা যাবে 90 জনই কিন্তু মহিলা। এবার মহিলাদের কেন বেশি হয় মেচেদা, তার কয়েকটা বিশেষ কারণ আছে। প্রথম কথা হচ্ছে যদি আপনি স্কিনকে প্রোটেক্ট না করেন, ভালো করে যত্ন না নেন, তাহলে মেচেদা আসতে পারে। যদি দেখা যাচ্ছে আপনার বংশে আপনার মা ঠাকুমা বা ওই ধরনের কারো দেখা যাচ্ছে মেচেদা আছে, তাহলে সেখান থেকেও আসতে পারে। তৃতীয়টা হচ্ছে হরমোনাল প্রবলেম, এইটা সবচেয়ে বেশি, যে আপনি হরমোনাল কিছু চেঞ্জ হয়।
এক একটা বয়সে হরমোনাল চেঞ্জ হয়, আর মোটামুটি 25 থেকে 45 এই বয়সটার মধ্যেই কিন্তু মেচেদাটা বেশি দেখা যায়। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেবি হওয়ার সময় হরমোনাল চেঞ্জ হয়তো সেই সময় চলে আসছে প্রেগনেন্সির সময়। অনেকের দেখা যায় যে প্রেগনেন্সির পরে দেখা যাচ্ছে কোনো সময় পিরিয়ডসের সমস্যা হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে মেচেদা আসছে। অনেকের দেখা যাচ্ছে যে মেনোপজ যেই টাইমটা হচ্ছে, ধরুন 50-এর দিকে মেনোপজ হয়, এবার দেখা যাচ্ছে কারো আর্লি হয়ে যায় 45-এর দিকে, সেখানেও আসছে। কারো মেনোপজের পরে হচ্ছে, কারো দেখা যাচ্ছে অপারেশন হয়েছে, ধরুন ইউটেরাস অপারেশন হয়েছে, বাদ হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে কিন্তু এই কালো দাগ বা মেচেদাটা চলে আসছে। এগুলো চলে এলো। এবারে মানে কি হয় অ্যাকচুয়ালি, এটা হয় কি, আমাদের যে স্কিনের নিচে মেলানিন বলে একটা পদার্থ থাকে, যে স্কিনে কালার দেয়, কালো দাগ, কালো কালার। এবার যার স্কিনে যত মেলানিন বেশি হয় তার স্কিনটা তত বেশি কালচে হবে। নিগ্রোদের অনেক বেশি, বা এবং আমেরিকান, ব্রিটিশ যারা ইউরোপিয়ানস আছে, আমেরিকানস আছে, তাদেরটা সবচেয়ে কম আছে এই মেলানিন, তার জন্য ওরা এত কালো, এরা এত ফর্সা। এটা গেল। এবার আমাদের স্কিনের মধ্যে যদি কোনো জায়গায় সেই মেলানিনটা বেশি মাত্রায় বেড়ে যায়, ঠিক আছে, বেশি মাত্রায় বেড়ে যায়, তাহলে দেখা যাবে সেই জায়গাটায় কালো স্পটটা পড়ে গেছে, এই যে মেচেদাটা সেই জায়গায় চলে আসবে, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কোনো সময় দেখা যায় মেচেদাটা একদম হালকা উপরের লেয়ারে থাকে, এবং কোনো সময় দেখা যায় যে ডিপ লেয়ারে থাকে চামড়ার। দুরকমভাবে এগুলো পাওয়া যায়। এগুলোকে ট্রিটমেন্ট করতে হবে, সঠিক ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট। এর সাথে অনেক সময় দেখা গেছে আয়ুর্বেদাতে আমরা যেটা বলি যে লিভারেরও প্রবলেম থাকে, ডাইজেশনের প্রবলেম থাকে, এগুলোও পাশাপাশি কিন্তু শোধরাতে হবে। আপনি দোকান থেকে একটা মলম আনলেন, লাগিয়ে দিলেন, কালো দাগ ভ্যানিশ হয়ে গেল ম্যাজিকের মতো, ভাববেন না যে ওটা আপনি সুস্থ হয়ে গেছেন। যখনই ওই মলমটা বেশি দিন লাগাবেন, চামড়া পাতলা হয়ে যাবে, একটা সময় গিয়ে ওখানে কিন্তু রক্তও বেরোতে পারে। এবার আপনি যদি ওইটা না লাগান, প্রথমে তো চকচকে হয়ে গেল, যেই আপনি বন্ধ করবেন দেখবেন কালো দাগ আবার ফিরে আসছে, এবং যখন পরে আসবে তখন কিন্তু আরও বেশি কালো হয়ে আসবে। তার জন্য এই মাথায় রাখবেন, এটার প্রপার ট্রিটমেন্ট লায়ালিগেন্স হয়, বিভিন্ন ধরনের লেজার থেরাপি আছে, আরও কিছু প্রসিডিওর আছে মেডিসিনের মাধ্যমে, এগুলো করলে এগুলো আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। একদম, এই বিষয়টা নিয়ে অবশ্যই সময় থাকলে আবারও আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নিই কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা, বয়স কত? আমার এজ হচ্ছে 38। 38। কি প্রবলেম হচ্ছে? আমার না চোখের তলায় না কালো স্পট পড়ে গেছে অনেক দিন ধরে। আচ্ছা, চোখের নিচে আপনার 38 এজ, আপনার কোনো শারীরিক অন্য কোনো সমস্যা আছে? না না, আমার শারীরিক অন্য কোনো সমস্যা নেই, শুধু চোখের তলাটা না একটু কালো স্পট পড়ে গেছে। আচ্ছা, আপনার চেহারা কেমন, খুব পাতলা নাকি নরমাল? না, আমার প্রচন্ড আমি রোগা, মোটা হবার জন্য অনেক কিছু করেছি, কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা, আপনি থাইরয়েড টেস্ট করেছেন কোনো সময়? না না, আমার থাইরয়েড ঠিক নাই, আমি সমস্ত পরীক্ষা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি, সঙ্গে থাকুন দিদি ভাই। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার দুটো ব্যাপার। আপনার যেহেতু থাইরয়েড নেই, তাহলে আপনি খাওয়া দাওয়া যদি ঠিক মতো করেন, এবং দেখা যায় যদি আপনার লিভার ঠিক আছে, হজম ঠিক হচ্ছে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় আমাশার সমস্যা বা অন্য কোনো পেটের সমস্যা, গন্ডগোল, তার থেকে কিন্তু মানুষ রোগা থাকে, খেলেও চেহারা হয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যে খাদ্য খাবারগুলো খাচ্ছে তার মধ্যে পুষ্টিগত মানটা কম পাচ্ছে, শরীর ধরে রাখতে পারছে না, তার জন্য সে রোগা হয়ে আছে। এগুলো কিন্তু আমাদের এখানে এলে এর সাপোর্টটাও পাবেন, এই ইন্টারনাল প্রবলেমগুলোরও কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন। দেখবেন আপনার চেহারাটা ঠিক হচ্ছে। প্রথম কথা, যখনই চেহারা ঠিক হতে থাকবে, নর্মাল আপনার একটা সুন্দর একটা মানে চেহারা হয়ে যাবে, মোটাও না রোগাও না, নর্মাল, ঠিক আছে, সে জায়গায় দেখবেন আপনার স্কিনের কোয়ালিটিটা ঠিক হতে থাকছে। এইবার তাহলে কি হবে, নতুন করে আর আপনার কালো দাগটা আসতে পারবে না। এইবার আপনার যে আন্ডার আই ডার্ক সার্কেল বলা হয়, তার কিছু আমাদের ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো করলে কিন্তু আপনার এটা আস্তে আস্তে কালো দাগগুলো কমে যাবে। তো এইটার জন্য আপনার কিন্তু একবার আসতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের কবে মানে অ্যাপয়েন্টমেন্ট নিন, কবে আসতে পারবেন, সেইভাবে এসে দেখান। এই ট্রিটমেন্ট নিলে আস্তে আস্তে কমতে থাকবে। তার সাথে সাথে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার গ্লোটা বাড়াবে, স্কিনটাকে ভালো রেখে। এরকম নয় যে এগুলোর মধ্যে ব্লিচ করে দেবে, ব্লিচ করলে কোনো দিন স্কিন ভালো হয় না, আরও ক্ষতি হয়, ঠিক আছে, যেগুলো অনেক জায়গায় আমরা দেখি। এখানে আপনার কি করবে, স্কিনকে পুষ্টি দেবে। কিছু ক্রিম আছে, কিছু প্রোডাক্ট আছে আমাদের যেগুলো স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, মানে তার জলের পরিমাণটা ঠিক রাখবে, আর কিছু আছে গ্লোটা বাড়াবে। এগুলো দিয়ে মেনটেন করবেন,
তার সাথে সাথে আমাদের ট্রিটমেন্টগুলো নিন, দেখবেন খুব ভালো ফল পাবেন। একদম খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজনীয়তা আছে যোগাযোগের। আরও একবার বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, প্লিজ সেই নাম্বার আপনারা নোট করুন। যারা অনুষ্ঠান এখন থেকে শুরু করেছেন তাদের জন্য আবারও বলবো 6290779703 এই নাম্বার আপনাদের জন্য। নাম্বারে ফোন করুন, আপনাদের সমস্যা জানান, সমস্যার জন্য কি প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি কোথায় পাবেন, কিভাবে প্রোডাক্ট সংগ্রহ করবেন, বা কি আপনার জন্য ট্রিটমেন্ট, সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন, হেল্প পেয়ে যাবেন অবশ্যই এই নাম্বারে ফোন করলে। অনেক ক্ষেত্রে বেশ কিছু মহিলা হয় যারা একটু খুঁতখুঁতে হয়, মানে অন্যের ব্যাপারেও খুঁতখুঁতে, নিজের বিষয়ে আরো বেশি খুঁতখুঁতে। মনে হয় ইস আমার নাকটা যদি একটু টিকালো হতো বেশ লাগতো, গালটা মনে হচ্ছে আমার বেশি ফোলা, আর একটু যদি চাপা হতো ভালো হতো, এ বাবা কেন আমার চিনটা একটু ঝুলে যাচ্ছে নিচের দিকে। এই সব কিছু খুঁতখুঁতামি নিয়ে আপনি কি বেঁচে থাকবেন, নাকি এর কোনো সলিউশন রয়েছে? লা এলিগেন্স কি ভাবছে আপনার ফেস কারেকশনের কথা? সবটাই অবশ্যই ডক্টর ভাদুরীর থেকে শুনবো। দেখুন, হ্যাঁ, আমাদের একটা ট্রিটমেন্ট রয়েছে যেটাকে ফেস কারেকশন বলে। দেখুন, ফেসে কি কি সমস্যা আসে আমরা দেখতে পাই, যে কপালের ওপর ভাঁজ পড়ে গেছে, এটা একটা সমস্যা, তাহলে ওই ফেসের ওই কারেকশনটা করে নেওয়া যায় একটা সিটিংয়ে। আবার দেখা যাচ্ছে কারো এই যে ন্যাজোলেবিয়াল ফোল্ড, দুটো নাকের যে দুপাশ দিয়ে একটা দাগ থাকে, ওটা কারো কারো ক্ষেত্রে খুব ডিপ থাকে, অতিরিক্ত মাত্রায় থাকে, তাহলে সেটা দেখতে ভালো লাগে না, বয়স মনে হয়, সেটাকেও কিন্তু ঠিক করা যেতে পারে। কারো দেখা যাচ্ছে যে নাকটা এই ব্রিজটা নেই, এই ব্রিজটা ঠিক মতো নেই, বা নাকের এই জায়গাটা একদম ভোঁতা হয়ে গেছে, সেগুলোও কিন্তু কারেকশন করা যেতে পারে। সবগুলোর সলিউশন আছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গালটা ঝুলে গেছে, ঠিক আছে, সেখানে গাল ঝুলে গেছে, বা দেখা যায় ডাবল চিন হয়ে গেছে, সেখানেও কিন্তু ফেস কারেকশন ট্রিটমেন্ট আছে, যেগুলো করলে এগুলো ঠিক হয়ে যাবে। কিছু প্রসিডিওর আছে আপনার একটা সিটিংয়েই হয়ে যাবে, একদিন করবেন, লং টার্ম অবধি সেটা ভালো থাকবেন। আবার কিছু আছে যে কয়েকটা সিটিং নিতে হবে। এবার আপনার মানে প্রবলেমটা আমরা যখন সামনাসামনি দেখব তখনই আমরা বলতে পারবো যে আপনার একটা সিটিংয়েই হয়ে যাবে কিনা, বা আপনার কয়েকটা সিটিং লাগবে। এগুলোর জন্য দারুণ অ্যাডভান্স টেকনোলজির সব ট্রিটমেন্ট রয়েছে, যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই। এই ট্রিটমেন্টগুলো কিন্তু সারা বিশ্বে চলছে, এবং ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা এই ধরনের ট্রিটমেন্টগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসি। বাইরে যখনই ওটা বেরায় আমরা কিন্তু জানতে পারি এখানে, এবং সবার আগে কিন্তু আমরাই নিয়ে চলে আসি এই ট্রিটমেন্টগুলো। তো এরকম অনেক ট্রিটমেন্ট আছে যেগুলোর মাধ্যমে আপনার কিন্তু ফেস কারেকশন করা যেতে পারে। স্কিন টাইটনিং করতে পারবেন, স্কিনের আপনার যে চোয়ালের যে এই দাগগুলো, মানে এই যে শেপগুলো, এগুলো ঠিক করতে পারবেন। ডাবল চিন যাদের হয়ে গেছে অতিরিক্ত মোটা, সেগুলো ঠিক করতে পারবেন। কপালের রিঙ্কেলস, নাকের ওপরে ভাঁজ, চোখের পাশে ভাঁজ, এগুলো ঠিক করা যাবে। নাকের দুপাশে ভাঁজ, এগুলো ঠিক করা যাবে। এগুলো কিন্তু খুব এফেক্টিভ। এই জন্যই বলবো যে এফেক্টিভ, কারণ এখানে স্কিনটাকেও খুব ভালো করে দেওয়া হয়। এই যে ট্রিটমেন্ট আমাদের লা এলিগেন্সে হয়, সেখানে শুধু আপনার যে প্রবলেমটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ঠিক হয় না, ভেতর থেকেও ঠিক করা হয়। তার জন্যই এটা আপনি বেশি দিন আপনি রেজাল্টটা পাবেন। অনেকেই দেখা যায় যে অনেক জায়গায় এই ট্রিটমেন্টগুলো করে, বলছে 2 মাস পরেই খারাপ হয়ে গেল, 5 মাস পরে খারাপ হয়ে গেল। না, আমাদের এখানে এটা হয় না। কারণ হচ্ছে আমরা যে ট্রিটমেন্টের প্রসিডিওরটা করি, বা যে লাইন ধরে আমরা ট্রিটমেন্টটা করি, সেখানে কিন্তু আপনার ভেতর থেকেও আপনার মানে রিপেয়ার হতে থাকে, এবং বাইরে থেকেও সেটাকে রিপেয়ার করা হয়। দুদিক থেকে যখন আপনি ঠিক জিনিসটা করছেন, আলটিমেটলি দেখা যায় যে আপনার এটা দীর্ঘদিনকাল কিন্তু থাকবে, দীর্ঘদিন যাবত কিন্তু থাকবে, কয়েক বছর থেকে যাবে একবার একটা সিটিং নিলেও, বা কয়েকটা সিটিংয়ের প্রসিডিওর নিলে দেখবেন আপনি মেনটেন করতে পারছেন এই সৌন্দর্যটা। ভীষণ লোভনীয় একটা ব্যাপার কিন্তু, আর এই লোভনীয় বিষয়টা কিন্তু লা এলিগেন্স একেবারে আপনার হাতে তুলে দিচ্ছে, এবং আরও এই প্রসঙ্গে আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি অমিত ঘোষ বলছিলাম গ্যালো থেকে। আচ্ছা, কি সমস্যা? সমস্যা হলো মুখে ছোপ ছোপ এরকম একটা বেরোচ্ছে। কি আরেকবার পরিষ্কার করে? মুখে ছোপ ছোপ বেরোচ্ছে, মানে সেতির রকম আর কি। সেতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, দেখুন, সেতি একটা, এটাও কিন্তু পিগমেন্টেশনের মানে সমস্যা। এটাকে হাইপোপিগমেন্টেশন বলা হয়। হাইপো মানে হচ্ছে যেখানে স্কিন কালারের থেকে সাদার দিকে যাবে, ঠিক আছে, সেতি কিন্তু একটা প্রবলেম। এবার সেতির যেটা আছে আমাদের কিন্তু এখানে তার ট্রিটমেন্ট হয়। এই ট্রিটমেন্টটা করালে আমাদের, যেহেতু এটা এনবিপির একটা ডিভিশন আমাদের লা এলিগেন্স, তার জন্য এনবিপি আর লা এলিগেন্স কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একসাথেই কাজ করে। যেহেতু এটা ইন্টারনাল প্রবলেম থেকে আসছে, তার জন্য কিন্তু এটাকে আপনার ট্রিটমেন্টটা নিতে হবে। সেটাকে কী করতে হবে,
এই যে প্রথম কথা আপনি যেটা করবেন, একটু মেনটেন করবেন, মাছ দুধ একসাথে খাবেন না, মাছ আর দুধ এক পাতে খাবেন না, মানে মাছ খেয়ে নিলেন এখন আবার দুধ খেয়ে নিলেন, এটা করবেন না, ঠিক আছে? এটা করলে কিন্তু এই সেতির প্রবলেমগুলো বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে লিভারটাকে ঠান্ডা রাখতে হবে, লিভার যাতে ঠিক থাকে। বাইরের খাওয়া, ফাস্টফুড খাওয়া বা অতিরিক্ত মশলা তেলে ভাজা এই ধরনের খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করবেন। ঘরোয়া খাবার খান, এমন খাবার খাবেন যেটাতে পেট ঠান্ডা থাকে। পেট ঠান্ডা থাকলে কিন্তু আপনার হজমেরও প্রবলেম থাকবে না, লিভারও কিন্তু ঠিকমতো নিজের কাজ করতে পারবে। এগুলো গেল। তৃতীয়, এর কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আপনার শরীরের জন্য, ঠিক আছে? ওটা কি করতে হবে, আপনি এলে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে যে কি কি আপনার সমস্যা আছে, সেগুলোকে ঠিক করে। তার সাথে কিছু কিছু থেরাপি আছে, যেই থেরাপিগুলো করলে কিন্তু দেখা যাবে আপনার ওই স্কিনটা আস্তে আস্তে কালচে ভাবটা চলে আসছে। এরকম অনেক প্রসিডিওর আছে যেগুলো কিন্তু আপনার হাত অবধি পৌঁছবে না, মানে বাড়ি অবধি পৌঁছবে না, কিন্তু কারণ প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট দিয়ে কিন্তু মানুষ সুস্থ হয় না, প্রোডাক্ট দিয়ে মেইনটেন হয়। আপনার সৌন্দর্যটাকে ধরে রাখা যায় যাতে স্কিনটা খারাপ না হয়ে যায়, তার সেটাকে মেনটেন করা যায়। কিন্তু যে ড্যামেজটা, যে ক্ষতিটা অলরেডি হয়ে গেছে আপনার স্কিনে, যে সমস্যাটা চলে এসছে, সেটার জন্য কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে, এবং সেই ট্রিটমেন্টটা নিতে গেলে আপনার কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে আসতে হবে। একদম, যেহেতু স্কিন ওরিয়েন্টেড বা আমাদের হেয়ার সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা কথা বলছি, সেখানে আপনার মনে হতে পারে আমার সেতির সমস্যা আছে, আমার স্কিনে অ্যালার্জি বা অ্যাকনে বা সোরাইসিসের মতন সমস্যা আছে, তাও বলবো আপনারা হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন। যেহেতু লা এলিগেন্স এবং এনবেপি দুজন পাশাপাশি চলে, একই সাথে কিন্তু কাজ করছে। আপনার সমস্যা অনুযায়ী যেরকম ডক্টররা রয়েছে, আপনার সমস্যা অনুযায়ী এক্সপার্টরা, স্কিন এক্সপার্টরাও কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে দ্বিধাগ্রস্ত হতে হবে না, ভাবনা চিন্তা করবে কিন্তু হেল্পলাইন নাম্বার যিনি ধরবেন তিনি। জাস্ট আপনাকে ফোন করতে হবে 6290779703 এই নাম্বারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। আমি বলছি হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে দূরে বার হলে যাচ্ছি, ঘাম হচ্ছে, গা ফোটে না, চুল কাটছে। আচ্ছা, গা হাত পা চুল করছে, একটা ইচিং প্রবলেম হচ্ছে না, কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু গা হাত পা চুল করছে, গায়ে ঘাম হলে গা হাত পা চুল করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি এমনি কোনো সেখানে কোনো ফুসকুড়ি বা কিছু দেখা যাচ্ছে? না, কোনো কিছু দেখা যাচ্ছে না, ফুসকুড়ি কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে আপনি এটাকে মেনটেন করবেন কিভাবে। মানুষ ঘাম কমানোর জন্য কিন্তু পাউডার ইউজ করে, পাউডার ইউজ করবেন না, কারণ পাউডার ইউজ করলে সেই লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, হয়তো আপনার ঘামটা হলো না কিন্তু ভেতরে প্রবলেমটা থাকে, ঠিক আছে? সেখান থেকে অনেক সময় ইচিং হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি লোমকূপে নোংরা জমে থাকে, অনেকের ক্ষেত্রে কি হয়, তাড়াহুড়োতে হয়তো দেখা যাচ্ছে ডেলি ঠিকমতো স্নান করতে পারলো না, খুব তাড়াহুড়ো আছে কাজের, মানে স্নান করলো মানে সাবান দিতে পারলো না, সেক্ষেত্রেও কিন্তু যদি লোমকূপগুলো বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে এই ইচিংগুলো আসছে। যেহেতু আপনি বলছেন আপনার কোনো র্যাশেস ওঠে না, কোনো ঘামাচি উঠছে না, কিছু না, কিন্তু এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে ফার্স্ট বেসিক। তৃতীয়ত দেখতে হবে আপনার আইজিই লেভেলটা কত আছে। যদি দেখা যায় আপনার এই যে অ্যালার্জির একটা যে টেস্ট করা হয়, সেই লেভেলটা যদি বেশি থাকে তাহলে সেটাকে কমাতে হবে। তার ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, সেই ট্রিটমেন্টটা কমপ্লিটলি সেফ, মেডিকেটেডভাবে করা হবে, মানে মেডিসিন অ্যাপ্লাই করেই করা হবে, কোনো অন্য কোনো থেরাপি নিতে হবে না ওটার জন্য। এবং এই লেভেলটা যখনই কমে যাবে দেখবেন যে আপনার যে অ্যালার্জিক টেন্ডেন্সিটা এটা কিন্তু ঠিক হয়ে গেছে। অ্যালার্জিক টেন্ডেন্সি ঠিক হয়ে গেলেই দেখা যাবে আপনার কিন্তু আর ওই মানে ঘাম হলেই চুল করছে না, কারণ এই দুটো তিনটে কারণেই মানে শরীরটা চুলকোয়। একটা অ্যালার্জি হলে, প্রপার ক্লিনিং না হলে, এবং দেখা যাচ্ছে যে ওই লোমকূপগুলো যদি বন্ধ হয়ে যায় পাউডারের মাধ্যমে বা এমন কিছু ইউজ করলেন যেটা বন্ধ হলো। হ্যাঁ, আরেকটা অবশ্যই, যেহেতু আপনার ঘাম বেশি, সোয়েটিং বেশি, রেগুলার আপনি কিন্তু জামা এবং প্যান্ট এবং ইনার, যেগুলো ইনার গার্মেন্টস আছে সব কিন্তু রেগুলার আপনি কিন্তু সেগুলোকে চেঞ্জ করবেন, এবং পারলে ওটা কিন্তু কোনো মানে রেগুলারই ওটাকে কিন্তু কোনো একটা ডিটারজেন্ট দিয়ে ওটাকে ধোবেন, ঠিক আছে, বা অ্যান্টিসেপটিক কোনো লিকুইড দিয়ে সেটাকে ধোবেন। এগুলো মেনটেন করতে হয়, যেমনি একজন বাচ্চার জন্য মেনটেন করতে হয়, একদম ছোটোবেলায় আমরা বাচ্চাদের জন্য করি, বিভিন্ন অ্যান্টিসেপটিক লোশন দিয়ে সেগুলোকে ধোয়া হয়,
তারপরে ধরুন ভালো করে ড্রাই করা হয়। আবার এই বর্ষাকালে অনেক সময় কি দেখা যায় যে ভালো করে একটা গেঞ্জি শোকালো না, সেটাই পরে ফেললো, সেখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। কথা পরিপ্রেক্ষিতে আমি সেটাও বললাম। ইনার কোনো মতেও যাতে ভেজা না পড়া হয়, ফাঙ্গাল ইনফেকশন হবে। আর ইনার সব সময় বাইরে সূর্যের আলোতে কিন্তু ড্রাই করতে হয়, শুধু ওয়াশিং মেশিনে করে রেখে দিলেন, ফ্যানের নিচে করে দিলেন তা নয়, ঠিক আছে? এগুলো মেনটেন করবেন, প্রপার ক্লিনিং, হাইজিন একটা বড় ব্যাপার নিজেকে সুস্থ রাখার জন্য। দেখবেন অনেকের গায়ে খুব ব্যাড স্মেল বেরায় গরম হলে, ঘাম হলে। তার কারণ দুটো, একটা হচ্ছে তার শরীরের ভিতরে টক্সিন আছে, আর একটা হচ্ছে একটা ভেতরের বাইরে যে ঘামটা হয় সেখান থেকে একটা জার্ম ওখানে কিন্তু জমে যায়, ঠিক আছে? তার জন্যই কিন্তু ওই গন্ধগুলোর সৃষ্টি হয়। এই দুর্গন্ধগুলোকে এড়াতে গেলে কিন্তু নিজেকে হাইজিনিক্যালি মেনটেন করতে হবে, জামা কাপড় সম্পূর্ণ এবং যে বিছানায় শুচ্ছেন সেগুলোও মেনটেন করতে হবে। এইভাবে করলে দেখবেন আপনার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য আরো একবার বলে রাখবো, যদি লা এলিগেন্সের আমাদের এই অনুষ্ঠান আপনি একটু পরের থেকে দেখা শুরু করেন এবং ভাবছেন যে আমার শহরে কি লা এলিগেন্স পৌঁছে যাচ্ছে, একদম যাচ্ছে, এবং তার জন্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আরও একবার আপনাদের জানাবো, লা এলিগেন্সের কলকাতার হেড অফিস কিন্তু ল্যান্সডাউন, অ্যাড্রেস হচ্ছে 97 মতিলাল নেহেরু রোড। এছাড়া কিন্তু আপনারা মধ্যমগ্রামেও কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু শোভাবাজারে, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাওড়ার বন্ধুরা কিন্তু শিবপুরে পাচ্ছেন, বালটিগুড়ি বাজারে পাচ্ছেন, বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি যারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু আমতলাতে পেয়ে যাচ্ছেন লা এলিগেন্সের টিমকে। চলে যায় আরেকটু দূরের বন্ধুদের কথা, অর্থাৎ দুর্গাপুরে কিন্তু টিম কিন্তু পৌঁছে যাচ্ছে, আরামবাগে পাচ্ছেন, রায়গঞ্জ, বোলপুর, হেরিয়া, মেচেদা, গঙ্গারামপুর, শিলিগুড়ি, বহরমপুর, বর্ধমানেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা কৃষ্ণনগরে পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন, ডিব্রুগড়, খড়গপুর, হলদিয়া, কোচবিহার, বনগাঁ, মালদা, আসানসোল, বাঁকুড়া, শিলচর, আগরতলাতে পাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু তার পাশাপাশি দিল্লিতেও পাচ্ছেন এবং জামশেদপুরেও কিন্তু পাচ্ছেন। সর্বত্র কিন্তু লা এলিগেন্সের টিম পৌঁছে যাচ্ছে আপনার জন্য। সেখানে আপনি কি পাচ্ছেন? প্রোডাক্ট পাচ্ছেন, এক্সপার্টদের তো অবশ্যই পাচ্ছেন, স্কিন এবং হেয়ার এক্সপার্টদের, তার পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট। আপনি যে শহরেই থাকেন সেই শহরেই কিন্তু লা এলিগেন্সের ট্রিটমেন্ট কিন্তু পৌঁছে যাচ্ছে আপনার জন্য। শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং অবশ্যই কিন্তু কথা বলে নিতে হবে। আমরা স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললাম, একটু হেয়ারের প্রসঙ্গে চলে যাব, আবার সময় থাকলে স্কিনের সমস্যায় আসবো। হেয়ারের মূলত কি কি ধরনের প্রবলেম আপনারা পেয়ে থাকেন? দেখুন, হেয়ারে দুটো তিনটে প্রবলেম থাকে, যেগুলো প্রথম কথা হচ্ছে ড্যান্ড্রাফের সমস্যা। ড্যান্ড্রাফটা দেখুন খুব কমন, মানুষ ওটাকে এড়িয়ে চলে যায় যে ঠিক আছে শ্যাম্পু ইউজ করলাম হয়ে যাবে। না, শুধু শ্যাম্পু ইউজ করলে কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে না, ঠিক আছে? অনেক শ্যাম্পু থাকে সেগুলো হচ্ছে মেনটেনেন্সের জন্য, যাতে ওটা ফিরে না আসে। আপনার কিওর করতে গেলে কিন্তু থেরাপি নিতে হবে, সেই থেরাপি কিন্তু আমাদের লা এলিগেন্স আছে। ড্যান্ড্রাফে কি হয়, ড্যান্ড্রাফ যখন আপনার মাথায় যে স্ক্যাল্পটা আছে, আপনার যে টাকটা আছে, যার ওপরে আপনার চুলগুলো দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু দেখা যায় ড্রাই হয়ে সেখানে স্কেলস বেরায়, মাসের আঁচের মতো ওগুলো কিন্তু পড়তে থাকে। আর এই ড্যান্ড্রাফের পাশাপাশি কিন্তু দেখা যায় কিছু আছে সোরাইসিস। এবার দুটো কিন্তু দেখে বুঝতে পারবেন না হয়তো, কিন্তু আমাদের কাছে এক্সপার্টরা যখন দেখবে এলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো সেটা কি হয়েছে, সোরাইসিস হয়েছে না ড্যান্ড্রাফ হয়েছে। এবার ড্যান্ড্রাফ যদি হয় সেটার কিন্তু ট্রিটমেন্ট একরকম, সোরাইসিসের ট্রিটমেন্ট আরেক রকম। আমি ড্যান্ড্রাফটা নিয়ে বলি। এই ড্যান্ড্রাফের ট্রিটমেন্টের জন্য কিছু থেরাপি আছে অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি। সেই থেরাপিগুলো আপনার দেখা যাবে যে মাসে 4টে বা মাসে 2টো বা মাসে 1টা, যার যেরকম প্রবলেম সেই অনুযায়ী আমরা গাইড করি। এসে নিলে দেখা যাবে কয়েকটা সিটিং নিলে আস্তে আস্তে এটা কমে গেছে। এবার এটা যাতে আবার নতুন করে না আসে, মানে মেনটেনেন্সের জন্য আমাদের কিন্তু ড্যান্ড্রাফ কন্ট্রোল লোশন আছে, যেই লোশনটা লাগালে কিন্তু আপনার ড্যান্ড্রাফটা আর ফিরে আসবে না। কারণ ড্যান্ড্রাফ থাকলে চুলটাকেও ক্ষতি করে, চুলটাকে কিন্তু ফেলে দেয় যতদিন ড্যান্ড্রাফ আপনার ঠিক না হবে। আর ড্যান্ড্রাফ যদি বেশি দিন থাকে তাহলে দেখবেন চুল পড়ছে বেশি করে, এটাকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা করতে হয় সেটা হচ্ছে এক্সেসিভ হেয়ার ফল, অতিরিক্ত মাত্রায় চুল পড়ে যাচ্ছে। নর্মাল একজন মানুষের চুল পড়বেই, কারণ একটা চুল বারে বারে গজাতে হবে, চুল না পড়লে সেই জায়গা দিয়ে নতুন চুলটা বেরাবে না। কিন্তু দেখা যাচ্ছে এক্সেস পড়ছে, সময়ের আগে চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেরি না করে অবশ্যই আসতে হবে। কারণ এইটা না হলে দেখা যাচ্ছে আজকে হয়তো কম মানে জব চুল পড়ছে, টাকটা বেরিয়ে যাচ্ছে না, একটা টাইমের ওপরে পরে কিন্তু দেখা যাবে টাক পড়ে গেছে, পুরো বল্ড চুল হয়ে গেছে মাথাটা। এই ট্রিটমেন্টটা রয়েছে অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট।
তৃতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হালকা চুল পড়ছে বা বেশি চুল পড়ছে, ওটা ম্যাটার না, কিন্তু দেখা যাচ্ছে নতুন কোনো চুল আসছে না, চুলের গ্রোথ হচ্ছে না, সেখানে হেয়ার রিগ্রোথ থেরাপি কিন্তু রয়েছে লা এলিগেন্সে, যার মাধ্যমে আপনার কিন্তু চুলের গোড়া যেখানে এখন অবধি বেঁচে আছে সেখান থেকে নতুন নতুন করে চুল গজিয়ে আপনার কিন্তু স্ক্যাল্পটাকে ঢেকে দেবে। একদম, মানে চুল সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যাই আপনার থাক না কেন, ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, মারাত্মক হেয়ার ফলিং এর সমস্যা, চুলে কোনো গ্রোথ নেই, মানে চুলে সেই ভলিউমটা নেই, যে ভলিউমটা থাকলে আপনি হয়তো মনের মতন একটা হেয়ার কাট করতে পারতেন, সব কিছুর জন্য একবার লা এলিগেন্সে ফোন করুন না, কথা বলুন না। আমার মনে হয় লা এলিগেন্স কিন্তু অবশ্যই আপনার সমস্যার সমাধান করতে পারবে। স্কিন বা হেয়ার যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু অবশ্যই লা এলিগেন্স কিন্তু রয়েছে। 6290779703 এই নাম্বার আপনাদের জন্য। আপনি কি জানেন লা এলিগেন্স শুধুমাত্র এই পর্যন্ত ভাবছে না, ভাবছে আরো অনেক কিছু। আপনি অত্যাধিক মোটা হয়ে যাচ্ছেন, বা আপনার হাজবেন্ড হয়তো তার প্রচন্ড ভুঁড়ি হয়ে যাচ্ছে, বা আপনার নিজের মনে হচ্ছে বিয়ের পর একটা বাচ্চা হয়ে যাওয়ার পর যেহেতু সিজার হয়েছে আপনার কোমরটা খুব ভারী হয়ে যাচ্ছে, পেটটা তলপেটটা খুব ভারী হয়ে যাচ্ছে, সেখানেও লা এলিগেন্স আপনাদের জন্য দারুণ কিছু ট্রিটমেন্ট নিয়ে এসেছে। সবটাই ডক্টর ভাদুরীর থেকে শুনবো। হ্যাঁ, আমাদের যেটা লা এলিগেন্সে আছে ওবেসিটি ট্রিটমেন্ট, সেটা কিন্তু দারুণ রেজাল্ট আসে, এবং যে কোনো এজ গ্রুপের জন্য কিন্তু এটা ঠিক আছে, ঠিক আছে, যে কেউ করতে পারে। এবং এখানে কি আছে, কিছু প্রসিডিওর আছে, তার সাথে আছে প্রপার একটা লাইফস্টাইল মেনটেনেন্স করলে দেখুন আপনি আপনার ফেভারিট ফুডটাও খেতে পারবেন, নিজের পছন্দের খাবারটা খেয়েও কিন্তু ওজন কমানো যায়। ক্র্যাশ ডায়েট করে, না খেয়ে থাকে, উপোস করে, এইভাবে কিন্তু ওজন পার্মানেন্টলি কমে না, ইমিডিয়েট কমে, কিন্তু দেখা যায় সেখানে ফ্যাট কমার সাথে সাথে অনেক বেশি কিন্তু মাসেল ওয়েস্ট হয়, এটা কিন্তু খুব ক্ষতিকারক। তার জন্যই দেখতে হবে যে কি সঠিক পদ্ধতি আছে যার মাধ্যমে কিন্তু আপনার ওজনটাও কমবে, আপনি দুর্বলও হবেন না, চেহারা বাজে লাগবে না দেখতে, আবার নিজের পছন্দের খাবারও কিন্তু মাঝে মাঝে খেতে হবে পারবেন। তো এই পদ্ধতিগুলো করতে গেলে আপনার আসতে হবে এখানে লা এলিগেন্সে এসে থেরাপিটা নিতে হবে। আমাদের যে ডায়েট চার্ট দেবো প্রপারলি সেটা ফলো করতে হবে, ফলো আপ করতে হবে মাঝে মাঝে এসে, বা ওভার টেলিফোন আমাদের সাথে আলোচনা করতে হবে। কারণ এখানে এমন নয় আপনাকে একটা ডায়েট চার্ট দিলাম মানে লাইফ টাইম ওটাই করবেন, কারণ ওটা করতে গেলে দেখা যাবে একটা টাইমের পর আপনার কাজ হচ্ছে না সেই ডায়েট চার্টে। নাহলে তো দেখুন নেট খুললে অনেক ডায়েট চার্ট পাওয়া যায়, কিন্তু একটা টাইমের পর ওটা স্টাক আপ হয়ে যায়, মানে ওজন আর কমতে চাইবে না। কেন? সেটাই কিন্তু একটা বিজ্ঞানের ব্যাপার আছে। সেটাই তার জন্য যখন আপনি লা এলিগেন্সে আসবেন আপনার ওজনও কমবে, বডি শেপ আপও হবে, তার সাথে সাথে দেখা যাবে আপনি অনেক বেশি স্মার্ট আর হেলদি লাগছেন দেখতে। একদম, যেহেতু বিভিন্ন চেম্বারে মাঝে মধ্যে আমরাও যাই, একটা খুব ব্র্যান্ডেড একটা নাইট ক্রিমের কথা একজন বললেন যে সেটা দীর্ঘদিন ব্যবহার করছে, কিন্তু তারপরেও কিন্তু সে মনের মতন রেজাল্ট পাচ্ছে না। তার যা দাম বোধহয় তার অর্ধেকেরও কম দামে কিন্তু লা এলিগেন্স আপনাদের হাতে একটি নাইট ক্রিম তুলে দিচ্ছে। কেন নাইট ক্রিম ব্যবহার করবেন, নাইট ক্রিমের প্রয়োজনীয়তা কি, সবটাই অবশ্যই ডক্টর ভাদুরীর থেকে শুনবো। কারণ অনেক ক্ষেত্রে আমরা হয়তো একটা ফেস ওয়াশ, একটা টোনার, একটা সানস্ক্রিন ব্যবহার করছি, কিন্তু নাইট ক্রিমটাও যে জরুরি এটা আমরা বুঝে উঠতে পারি না। নাইট ক্রিম কেন জরুরি, কাদের জন্য জরুরি? দেখুন, প্রথম কথা বলবো যে আমাদের একটা তো মেনটেনেন্স হলো, আমরা বলি কেয়ার নেওয়া, যেটা বলছি সানস্ক্রিন ইউজ করতে হবে, ফেস ওয়াশ ইউজ করতে হবে, ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, টোনার ইউজ করতে হবে, এগুলো সবগুলোই রয়েছে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সরি কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ, সরি, বলুন কে বলছেন? আমি ম্যাডাম মেদিনীপুর রাঙামাটি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার মুখে খুব ছুলাতি হচ্ছে আর কি, মানে আপনি বুঝতে পারছেন কিনা, ওই সাদা ছুলি বলি আমরা। আচ্ছা, ছুলির সমস্যা, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, শুনতে থাকুন। যেটা হচ্ছে দেখুন ছুলির সমস্যা, এটা কিন্তু ট্রিটমেন্ট আছে, ঠিক হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এটা পার্টিকুলার একটা সময় আসে, তো এই টাইমটায় আসে, অনেকেরই আসে, আর এটার ট্রিটমেন্ট আছে, ইজি ট্রিটমেন্ট আছে, যেটা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার আসতে হবে তার জন্য। আর হচ্ছে যেটা বলবো, ওখানে কোনো ক্রিম লাগিয়ে দেবেন না, ছুলি যাবার জন্য যে একটা ক্রিম লাগিয়ে দিলাম যে ওটা স্কিন কালার হবে না, আরও সাদা হয়ে যাবে, ঠিক আছে। নিজে কোনো ডাক্তারি করবেন না, আপনি আমাদের কাছে আসুন, আপনার নিকটবর্তী জায়গায় যেখানে আছে সেখানে আপনি যান, আমাদের চেম্বার যেখানে আছে সেখানে যান, ফোন হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোথায় পাবেন আপনি আমাদেরকে, ঠিক আছে। সেখানে গিয়ে ট্রিটমেন্টটা করাবেন, দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। আর ফাস্ট ফুড, বাইরের খাবার, বেশিরিক্ত রিচ খাবার এগুলো খাবেন না, হালকা খাবার মেনটেন করুন। ওকে, আর যেটা বলছিলেন আপনি নাইট ক্রিম দেখুন, একটা তো হলো আমি ক্লিন করলাম, সানস্ক্রিন লাগালাম, ময়েশ্চারাইজার লাগালাম, টোনার লাগালাম, এগুলো আছে।
এরপরেও আমাদের যেমনি বাইরে থেকে ভেতর থেকে আমরা পুষ্টি দিচ্ছি আমাদের বডিতে, যেটা রক্তের মাধ্যমে সারা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সেটা স্কিনেও আসছে, স্কিনেও সেল আছে, ঠিক আছে। এবার সারা বডিটাই ওভাবে কিন্তু আমাদের পুষ্টি পাচ্ছে। এবার বাইরে থেকেও পুষ্টি দিতে হবে, কেন? তাহলে ইনস্ট্যান্ট। আমরা দেখি না অনেক সময় কি করা হয়, কিছু মেডিসিন, ধরুন ব্যথার মেডিসিন, আমাদের ব্যথার মেডিসিন হয়তো আমরা ব্যথাটা যাতে কমে যায় আমরা দিই, কি হলো সেটা কার্টিলেজটাকে রিজেনারেট করার জন্য, যে আর্থারাইটিস হয়েছে সেখানে রিজেনারেট করার জন্য। আবার বাইরে থেকে কিছু আমরা হয়তো অয়েল অ্যাপ্লাই করতে বললাম, কারণ দুদিকেই কিন্তু তাহলে একদিকে মেনটেনেন্স হলো আর একদিকে রিপেয়ার হলো, এই কাজটা হয়। এবার এই যে আমাদের যে বাইরে থেকে যে নাইট ক্রিমটা ইউজ করতে হবে, আমি তো ময়েশ্চারাইজার লাগাচ্ছি, তাহলে নাইট ক্রিম কেন লাগবে? নাইট ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনের খাদ্য। আমাদের শরীরের যত রিপেয়ার হয়, ঠিক আছে, যত ক্ষয়ক্ষতি হয় সারাদিনে, ব্রেন থেকে শুরু করে পায়ের নখ অবধি, চুল অবধি সব কিছু, সেই রিপেয়ারটা হয় কখন? রাত্রিবেলা যখন আমরা ঘুমোই। এর জন্য বলা হয় বেশি রাত জাগবেন না, রাতের ঘুমটা করবেন। এবং যখন আমি নাইট ক্রিমটা লাগাবো তখন যে আমার রিপেয়ার করবে, কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। বডি যে জিনিসটা চাইছে সেই জিনিসটা আমি বাইরে ক্রিমের মাধ্যমে দিয়ে দিলাম, অটোমেটিক কিন্তু বডি সেটা দিয়ে তাড়াতাড়ি রিপেয়ার করবে। আপনার ধরুন আপনি একটা খাবার বানাবেন, এই খাবারের মধ্যে যেই জিনিসগুলো দরকার একটা যদি না থাকে তাহলে খাবারটা ঠিক মতো হবে না। তার জন্য আমি যদি সব কিছু জিনিস আপনাকে প্রোভাইড করে দিই তাহলে আপনি খাবারটা চট করে বানিয়ে নিতে পারবেন। এই যে পুষ্টি, সেটা কিন্তু বাইরের থেকে এই নাইট ক্রিমের মাধ্যমেই আমাদের স্কিনে যাচ্ছে, এবং তখনই কিন্তু বডি যখন রিপেয়ার করার পর প্রসেসটা চলে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে রিপেয়ার করে। এই জন্যই নাইট ক্রিমটা কিন্তু আমাদের সবসময় দরকার হয়। তাই একটা ভালো নাইট ক্রিম আপনার কিন্তু প্রয়োজন। তাই আপনার ব্যবহার করা নাইট ক্রিমের থেকেও হয়তো অনেক কম দামে কিন্তু লায়াল এলিগেন্স আপনাদের সামনে একটি আদর্শ নাইট ক্রিম তুলে দিচ্ছে, যেটা কিন্তু সত্যি নাইট ক্রিমের ভূমিকাটা কি জানে এবং আপনার স্কিনকে রিপেয়ার করে। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ তাপস দাস বলছি। কোথা থেকে বলছেন? বাগনান থেকে। আচ্ছা বলুন, কি সমস্যা? হ্যাঁ সমস্যা হচ্ছে আমার 22 বছর বয়স, চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে 22 বছরে? কতদিন ধরে হয়েছে এটা? হ্যাঁ এটা দেখছি 2 মাস ধরে দেখছি এটা। 2 মাস ধরে? আচ্ছা, আপনার হজম কেমন হয়? না হজমের একটু প্রবলেম আছে, মানে কোনো চিকিৎসা করেছেন এর জন্য, হজমের প্রবলেমের জন্য? ওই তো ওষুধ খাচ্ছি। আচ্ছা, কোনো ফল পাননি তাই তো? না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, চুলের সমস্যাটা দুরকমভাবে হয়। একটা হচ্ছে পুষ্টিগত মান যদি ঠিক না থাকে, আরেকটা হচ্ছে যদি ভিতরে সমস্যা থাকে, ঠিক আছে। এবার যদি ভিতরে সমস্যা থাকে তাহলে আপনি খাবার ভালো খেলেও কিন্তু আপনার ওটা মানে চুলের গোড়া অবধি পৌঁছবে না, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমাদের এখানে থেরাপি আছে, যেই থেরাপিগুলো দিতে হবে। থেরাপিটার কাজ কি, যে আপনার চুলের যে ব্লাড সার্কুলেশন সেগুলো কিন্তু বাড়িয়ে দেবে। চুলের যখন ব্লাড সার্কুলেশনটা বাড়াবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার চুলটা ঠিক থাকছে, চুলের গ্রোথ আসবে, চুল আগে পড়বে না, চুলের সাদা পেকে যাবে না, এই প্রবলেমগুলো ঠিক হতে থাকবে। এবং তার সাথে কিছু ট্রিটমেন্ট আছে স্পেসিফিক্যালি আপনার যে সমস্যাটা তার জন্য, ওটা করলে দেখবেন আপনার প্রবলেমটা আস্তে আস্তে কমে আসছে। আর তার সাথে যেভাবে আমরা গাইড করছি সেভাবে খাবার খাবেন, এবং আপনার লিভার ফাংশন যাতে ঠিক থাকে সেটা আপনাকে আমরা বলে দেবো, প্রেসক্রিপশন করে দেবো কী করতে হবে, কী খেতে হবে। আপনার হজম যাতে ঠিক হয় সেটার জন্য আমরা যা করতে হবে সেগুলো করব। আলটিমেটলি দেখবেন আপনি ভেতর থেকে বাইরে থেকে দুদিক থেকেই কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন। একজন সুস্থ মানুষের সব কিছু ঠিকমতো ফাংশন করে, তার চুল থেকে শুরু করে, তার স্কিন থেকে শুরু করে, তার বিভিন্ন অর্গান, লিভার, কিডনি, হার্ট, লাংস, সব কিছু কিন্তু, ব্রেন, সব কিছু কিন্তু সঠিকভাবে কাজ করে। তার জন্য আমরা বলি বিউটি ইজ অলওয়েজ ইনসাইড আউট, মানে সৌন্দর্যটা সবসময় ভেতর থেকে বাইরের দিকে যায়। ভেতর ঠিক থাকলে তাহলে কিন্তু বাইরে আপনি যেগুলো করবেন তার কিন্তু সঠিক রেজাল্ট পাবেন। তার জন্য আমরা সবসময় দুটোকে একসাথে মিলে কাজ করাই, যে ভেতর থেকেও আপনাকে ভালো রাখবো, বাইরে থেকেও আপনাকে সুস্থ রাখবো।
আমার মনে হয় লা এলিগেন্সে একমাত্র একটি কোম্পানি, একমাত্র একটা ব্যানার যেখানে আপনি যেমন একজন অভিজ্ঞ ডক্টরকে পেয়ে যাচ্ছেন, স্কিন এবং হেয়ার এক্সপার্টকে পেয়ে যাচ্ছেন, এত ভালো কিছু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, আবার এত আধুনিক কিন্তু ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন। সব কিছু একই ছাদের নিচে পেতে হলে আপনাকে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। অবশ্যই ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ জানাবো ডক্টর ভাদুরীকে। নমস্কার।